সবাই আস্তে আস্তে আসতে থাকুক, আমরা ক্লাস শুরু করি। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সেকেন্ড ক্লাস। তো এবার আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি এসইও নিয়ে। তো এসইওর সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বা আগে অডিট করতে হবে, বাট কিওয়ার্ড রিসার্চের পার্টটা আমি আপনাদেরকে আগে দেখাতে চাই। তো একটা ওয়েবসাইট এসইও করতে হলে কি কি করতে হয় সেটাই আজকে আলোচনা করা হবে, এবং এ ব্যাপারেই কথাবার্তা বলা হবে। তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম সিমিলার ওয়েব দিয়ে কিভাবে আপনারা ওয়েব রিসার্চ করবেন। মানে শুধুমাত্র সিমিলার ওয়েব দিয়ে যে আপনারা একটা ওয়েবসাইট রিসার্চ করে ফেলবেন বিষয়টা এমন না। সিমিলার ওয়েব দিয়ে কিছুটা দেখতে পারবেন, বাকিটা আপনাকে অন্যভাবে দেখতে হবে। তো এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে একটা করে ওয়েবসাইট দিয়ে দেবো, আপনারা সে যে যেটা নেবেন সে সেটা নিয়ে কাজ করবেন। তো আসলে ওইভাবে হচ্ছে না, দেখা যাচ্ছে যে অনেক মানুষ অ্যাডমিশন নিচ্ছে কিন্তু সময় মতো বা কাজের সময় কাউকেই খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তো এই জন্য আপনারা নিজেদের ইচ্ছা মতো বেছে নেবেন ওয়েবসাইট। যেমন আমি আপনাদেরকে একটা পিক করে দেখাই। সাপোজ আমি আমার একটা ধরেন যে একটা ওয়েবসাইট আমি এখান থেকে পিক করি, সেটা হচ্ছে ক্লিনিং সার্ভিসের, ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ। তো সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে আমি একটা ওয়েবসাইট নিব। তো আমি যদি আমার প্র্যাকটিসের জন্য আমি এখান থেকে ওয়েবসাইট নেই, তাহলে অনেক দূর থেকে আমাকে ওয়েবসাইট নিতে হবে। ঠিক আছে, মানে যেগুলো অলরেডি ফার্স্টে আছে আমরা এগুলো নিব না, কারণ এগুলো তো অলরেডি র্যাঙ্কে আছেই। তো ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওহ, সরি, আমি স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা, এখন দেখতে পারতেছেন? জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে। তো এখন দেখেন, এই যে ফার্স্টে যেগুলো যে ওয়েবসাইটগুলো আছে এর মধ্যে থেকে কিন্তু আমরা ওয়েবসাইট পিক করব না। আমরা ওয়েবসাইট এখন কেন পিক করব? একটা ওয়েবসাইটকে এসইও করতে হলে কিছু কাজ করতে হয়, যেমন অডিট করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হয়। তারপরে ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস দিয়ে হয় তো সেক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার বা যারা ডিজিটাল মার্কেটার তারাই এটা ঠিক করতে পারে বা এসইও করতে পারে। আর যদি ওয়েবসাইট কোডিংয়ের হয় তো সেক্ষেত্রে এসইও সেট আপ গাইডলাইন দিয়ে দিতে হয়। তো আমরা ফার্স্ট টাইম এইটা আপনারা মনে রাখবেন যে প্রায় 70% ওয়েবসাইট এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের দ্বারা বিল্ড হয়। ঠিক আছে, সিএমএস আপনারা দুই রকম ধরতে পারেন। ঠিক আছে, যে ওয়েবসাইট দুইভাবে বিল্ড হয়, এক হচ্ছে কোডিংয়ের মাধ্যমে আর এক হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। মানে ওয়ার্ডপ্রেস এটাই হচ্ছে একটা সিএমএস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আছে, তারপরে শপিফাই আছে, এগুলো দিয়ে ওয়েবসাইট বিল্ড করা যায়। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটকে এসইও করব, তো এসইও করতে হলে আমাদের মাস্ট বি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো এখন কিওয়ার্ড রিসার্চের পার্টটাই আজকে আপনাদেরকে দেখাবো। কিওয়ার্ড রিসার্চের পার্ট তো এক ক্লাসে শেষ করা সম্ভব না, তো আজকে যতটুকু হয় ততটুকুই করে আপনাদেরকে দেখাবো। তো এখন কিওয়ার্ড রিসার্চ করতে হলে একটা ওয়েবসাইট আমাদের লাগবে। সাপোজ ধরেন যে আমরা বিদেশি বায়ারের যদি একটা ওয়েবসাইট পাই তাহলে এই ধরনের যে কোনো একটা ওয়েবসাইট পাবো। তো ধরেন যে আমরা একটা ওয়েবসাইটে ফুললি কাজ করব, কিওয়ার্ড রিসার্চ করব, অডিট করব, দেন আমরা এই ওয়েবসাইটের ওনার যিনি আছেন তাদের কাছে আমরা এটা সেন্ড করব। তো অডিট করার পরে একটা ওয়েবসাইটে অবশ্যই আমরা অনেক কিছু পাবো যেগুলো ওয়েবসাইটের জন্য ক্ষতিকর, বা যেগুলো থাকলে বা যেই সমস্যাগুলোর কারণে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে না। আর যদি ওয়েবসাইট র্যাঙ্ক না করে তাহলে যিনি ক্লায়েন্ট বা যিনি ওয়েবসাইটের ওনার তার বিজনেস গ্রো করবে না। সো এই জন্য যদি আমরা অডিট করে একটা ফাইল তাদেরকে পাঠাতে পারি তাহলে এখান থেকেও কাজ পাওয়ার একটা চান্স আছে।
আমরা পাই বা না পাই, পাঠাবো, এটা হচ্ছে আমাদের একটা এক্সপিরিয়েন্সের জন্য। বা আমরা যদি একটা অডিট করি, অডিটের ফাইল যদি আমাদের থাকে, আমি আপনাদেরকে কেন বলছিলাম যে দেখেন, যদি পরপর 2টা হোমওয়ার্ক আপনারা সাবমিট না করেন, তো সেক্ষেত্রে আপনাদের নাম কেটে দেবো, বা নেক্সট ডে থেকে আপনাদেরকে এই ব্যাচে আপনি জয়েনই করতে পারবেন না। এটা কেন বলা? এটা এই কারণেই বলা যে দেখেন, যখনই আপনি কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিবেন বা কাজ পাবেন, তখন ক্লায়েন্ট আগে দেখবে যে আপনি কাজ পারেন কিনা। তো এটা দেখতে হলে, এটা যাচাই বাছাই করতে হলে অবশ্যই তার হচ্ছে আপনার কাজ দেখতে হবে তাকে। তো সে আপনার কাজ দেখবে যদি আপনার কাজ করা থাকে। আপনি তো এখন পর্যন্ত মানে কাজ করেন নাই, যদি প্র্যাকটিস করে থাকেন সেইটা আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ, এই যে আমার ক্লায়েন্টের কাজ করা আছে, এটা আপনার ক্লায়েন্টের কাজ নাকি প্র্যাকটিস পারপাসে কাজ, এইটা তো আর সে ভেরিফাই করবে না বা ভেরিফাই করতেও পারবে না। তো এই জন্য যেগুলো প্র্যাকটিস করবেন ওইগুলা হচ্ছে হোমওয়ার্ক আকারে আমাকে সাবমিট করবেন, ওইগুলো নিজের কাছে রেখে দিবেন, যেন ভবিষ্যতে কোনো একটা ক্লায়েন্ট যদি হান্টিং করেন বা কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে যদি কাজ নেন, সেই ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার রিয়েল লাইফে কাজ করা আছে কিনা, তাহলে আপনি তাকে দেখাতে পারবেন যে হ্যাঁ, আমার কাজ করা আছে, এই হচ্ছে আমার কাজের প্রুফ। হতে পারে এটা আপনি ফেসবুক নিজের প্রোফাইলে রেখে দিয়েছেন, হ্যাঁ এরকমও করতে পারেন যে আপনি মানে কাজ করতেছেন, এই যে আজকে কিওয়ার্ড রিসার্চ দেখবেন বা অন্য একটা সাবজেক্ট দেখবেন, পরের দিন অডিট দেখবেন, তারপরে আরও আস্তে আস্তে এসিও দেখবেন, মানে যত পার্ট যাবে এগুলো পার্ট বাই পার্ট ফেসবুকে আপলোড করে রাখবেন, প্র্যাকটিস করবেন, আপলোড করে রাখবেন, লিঙ্কডইনে পারলে আপলোড করে রাখবেন, যখন কোনো একটা বায়ারের কাছ থেকে কাজ নেবেন তাদেরকে দেখাতে পারবেন। তো যাই হোক, আমরা ওই টপিকে পরে আসি। এখন দেখেন, আমরা বলছিলাম যে যদি আমরা ওয়েবসাইট পিক করি, তো সেক্ষেত্রে 9 বা 10-এর পরে থেকে আমাদের পিক করতে হবে, কারণ এইগুলো তো অলরেডি র্যাঙ্কে আছে। 1 থেকে 3 পর্যন্ত যেগুলো, এগুলো হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। তার মানে এখানে 1 মানে 1 নাম্বার এসিআরপি, 2 মানে 2 নাম্বার এসিআরপি, 3 মানে 3 নাম্বার, 4 মানে 4 নাম্বার। এবার 4 নাম্বার এসিআরপি, আমি যদি বলি 4 নাম্বার এসিআরপির 5 নাম্বার ওয়েবসাইটটা আমরা নিব, তাহলে কি এখানে আমরা এসিআরপি কত, 4 নাম্বার এসিআরপি আসলাম। এবার যদি আমরা সিরিয়ালটা মানে দেখতে চাই, তাহলে দেখব যে এটা হচ্ছে সিরিয়াল 1 2 3 4 5। তাহলে যদি আমরা 4 নাম্বার মানে 4 নাম্বার এসিআরপির 5 নাম্বারটা চাই ওয়েবসাইট, এইটা হচ্ছে সেইটা। ঠিক আছে? তো এখন ধরেন যে আমরা এটা নিলাম, ভাইয়া আমরা বিনয় কি আছে, একটু মিউট করে দেন, কথা ডুপ্লিকেট আসতেছে। আমরা এবার হচ্ছে এখানে 10 নাম্বার এসিআরপিতে আসলাম। 10 নাম্বার এসিআরপিতে আসার পরে এখন এখান থেকে আমরা একটা ওয়েবসাইট পিক করব। তো এই ওয়েবসাইটগুলা মানে র্যাঙ্কে নাই, খুব বেশি র্যাঙ্কে নাই, যার কারণে এই ওয়েবসাইটগুলো অনেক পরে আসছে কিন্তু। তার মানে দেখেন, এটা 100 নাম্বার এসিআরপি বা 10 নাম্বার এসিআরপির 10 নাম্বার সিরিয়াল বলতে পারেন। তো এটা র্যাঙ্কে নাই, এটা আমরা সবাই বুঝতে পারতেছি। তো এখন এইটা নিয়ে যদি আমরা কাজ করি বা এটা অডিট করার পরে যদি আমরা অডিটের ফাইলটা এই ওয়েবসাইটের ওনারকে দিতে পারি, তাহলে আমরা এই ওয়েবসাইটের কাজ পেতেও পারি। পাই বা না পাই ওইটা পরে, কিন্তু আমাদের প্র্যাকটিসটা হবে। বা একটা বায়ারকে কিভাবে দিতে হয় এই ফাইলগুলো, বা তাকে কিভাবে রিচ করতে হয় কাজের জন্য, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ওয়েবসাইট নিয়ে নেব। তো আমরা ওয়েবসাইট কোনটা নেব, এই যে উপরে এটা নিয়ে নিচ্ছি, এটা আমরা ওপেন করে নিই। সবাই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমরা এই ওয়েবসাইটটাকে এখন পিক করব। দেন পিক করার পরে মানে আমি এখানে দেখেন, আপনারা সবাই আমার মতো পিক করবেন ওয়েবসাইট, যে কোনো একটা করে এক একজন নিয়ে নেবেন। নেওয়ার পরে যে যেটা নেবেন ওইটা নিয়েই শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবেন। ঠিক আছে? এই ধরনের একটা ওয়েবসাইট নেবেন। দেখেন, আমি এই ওয়েবসাইটটা নিলাম। এখন এই ওয়েবসাইটটা নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করব? দেখেন, এটা একটা ওয়েবসাইট। কোন জায়গার ওয়েবসাইট? এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা ওয়েবসাইট। দেখতে পারতেছেন যে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট, তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। যাই হোক, এখন এটা ইউএসের একটা ওয়েবসাইট। সো এইটাতে আমি যদি কাজ করতে চাই বা এই ওয়েবসাইটের যিনি ওনার আছে তাকে যদি রিচ আউট করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এই ওয়েবসাইটের অডিট করতে হবে। দেন অডিটের ফাইলটা তাকে দিতে হবে, প্লাস তার নাম্বার আছে বা ইমেল থাকলে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এখন আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমি এই ওয়েবসাইটটা পিক করে নিছি। এখন আমার কাজ হচ্ছে কি, আমার কাজ আপাতত আমি এখন কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ যদি আমাকে করতে হয়, আমাকে বুঝতে হবে যে এই ওয়েবসাইটটা কি ধরনের সার্ভিস দিচ্ছে।
আচ্ছা, তার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বোঝাই। দেখেন, ওয়েবসাইট আসলে কয় ধরনের হয় এটা একটু আপনাদেরকে আমি বলি। ওয়েবসাইট কয় ধরনের হয়। ওয়েবসাইট হচ্ছে এক, সার্ভিস রিলেটেড, তারপরে দুই, ই কমার্স। আচ্ছা, ই কমার্স বাদ দিয়ে আমরা বলি বিজনেস রিলেটেড, বিজনেস। তিন, ব্লগ রিলেটেড, ব্লগ। তাহলে আমরা ওয়েবসাইট কয় ধরনের পাইলাম? সার্ভিস, বিজনেস, ব্লগ। এখন দেখেন, আপনি গুগলে যত ওয়েবসাইট পান না কেন, যত সাইট দেখেন না কেন, এই তিন ক্যাটাগরির যে কোনো একটার মধ্যে পড়বে, যে কোনো একটার মধ্যে পড়বে। দেখেন, সার্ভিস আমরা যত ওয়েবসাইটই লিখি না কেন, ঠিক আছে, যত ওয়েবসাইটই দেখি না কেন, সব দেখবো যে কোনোটা না কোনোটার মধ্যে পড়বে। যেমন ধরেন আমরা এখানে লিখি ওয়েবসাইট, বা আমরা লিখি যে ইউএসএ 10 পপুলার ওয়েবসাইট। ওয়েবসাইট লিখলাম। তো এখন কথা হচ্ছে যে এখানে দেখেন, ওয়েবসাইট চলে আসছে কিন্তু কয়েকটা। আমরা কেন আসলাম এইভাবে সার্চ দিয়েতে? আমরা চিনতে আসলাম যে ওয়েবসাইট আসলে কয় ধরনের হয়, আর কোনটা মানে কোন ধরনের বা কোনটার মধ্যে পড়ে, এটা আমরা চেনার জন্য আসলাম বা বোঝার জন্য আসলাম। তো দেখেন, এখানে সার্চ করার পরে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ওয়েবসাইট আসছে, বা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসের কিছু ওয়েবসাইট চলে আসছে এখানে। তো দেখেন, আমরা এখান থেকে এই যে সিমিলার ওয়েবটা ওপেন করে নিচ্ছি। এটার সাথে আপনারা অনেকেই পরিচিত, বা এইটা নিয়ে আগের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তো সিমিলার ওয়েবটা ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমরা সেমরাশ বা এসিএমরাশ যেটাই বলেন ওপেন করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এসি র্যাঙ্কিং, এটাও আচ্ছা, এটা আপনারা এখনই বুঝতে পারবেন না। তারপরে উইকিপিডিয়ার একটা পেজের লিঙ্ক এখান থেকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখেন, এইখানে কিন্তু আমরা তিনটা ওয়েবসাইট ওপেন করলাম। তিনটা ওয়েবসাইট আমরা এখানে কি দেখে আসলাম? যে ওয়েবসাইট আসলে কয় ধরনের হয়? ওয়েবসাইট তিন ধরনের হয়, ঠিক আছে। ওয়েবসাইট তিন ধরনের হয়। কি কি? হয় সার্ভিসের মধ্যে পড়বে, অথবা বিজনেসের মধ্যে পড়বে, অথবা ব্লগ। এই তিনটার যে কোনো এক রিলেটেড হবেই হবে। তো দেখেন, এখানে আমরা চলে আসলাম সিমিলার ওয়েব একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আসলে কি সার্ভিস দেয় বা কি সেল করে, এটা আমাদেরকে দেখতে হবে। তো দেখেন, সিমিলার ওয়েব থেকে আমরা কি জানতে পারি? এই সিমিলার ওয়েব আমাদেরকে কি কি তথ্য দেয়? একটা ওয়েবসাইটের কত ভিজিটর এবং কোন কোন দেশ থেকে ভিজিট করে, এই তথ্যগুলো আমাদেরকে সিমিলার ওয়েব দেয়। তো নিঃসন্দেহে এইটা একটা সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট। তো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট যদি হয়, আমরা এটা জানতে পারলাম সার্ভিস রিলেটেড। তারপরেরটায় আসি, পরেরটা হচ্ছে সেমরাশ। এটা কি করে? আমরা যে কোনো ওয়েবসাইটের যদি লিঙ্ক এখানে দেই, দিয়ে যদি চেক ট্রাফিকে ক্লিক করি, তাহলে এখানে আমাদেরকে মানে একটা ডাটা দেয় কি এই ওয়েবসাইটের মানে কিছু কিওয়ার্ড দিয়ে দেয়, ঠিক আছে। ওয়েবসাইট র্যাঙ্কে কীভাবে তুলতে হবে এর মানে কিওয়ার্ড দিয়ে দেয়, তারপরে আরও বিভিন্ন অনেক কিছু দেয়। তো সেক্ষেত্রে এইটাও হচ্ছে আমাদেরকে একটা সার্ভিস দেয়। তো এটাও সার্ভিস রিলেটেড। তাহলে এখানে সিমিলার ওয়েব যেটা, এটাও সার্ভিস রিলেটেড। তারপরে হচ্ছে সেমরাশ, এটাও হচ্ছে সার্ভিস রিলেটেড। এবং এর পরেরটায় যদি আমরা আসি, এর পরেরটায় যদি আমরা আসি, এটা উইকিপিডিয়ার একটা ওয়েবসাইট। তো উইকিপিডিয়ার ওয়েবসাইট আপনারা জানেন যে এগুলা ব্লগ রিলেটেড হয়। তো সেক্ষেত্রে তারপরে আমরা এখানে আসি, আসার পরে আমরা দেখি যে এই ওয়েবসাইটগুলো আসলে কী ধরনের সার্ভিস দিয়ে থাকে। দেখেন, এখান থেকে আমরা অনেক তথ্য জানতে পারতেছি। তারপরে উইকিপিডিয়াতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, নিউজ বলেন, স্টোরি বলেন, সব কিছু পাওয়া যায়। তো এই জন্য উইকিপিডিয়ার যে কোনো, এটা তো উইকিপিডিয়ার একটা পেজ, মানে যেটা বর্তমানে ওপেন হইলো। আমি কয়েকদিন আগে আপনাদেরকে ল্যান্ডিং পেজ আর একটা ওয়েবসাইটের পার্থক্য বুঝাইছিলাম। তো এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, যার কারণে এখানে সব কিছু আসতেছে না। আচ্ছা, এই পাশে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যেমন ধরেন যে আমি লিখলাম এখানে হরর স্টোরি, হরর স্টোরি। তো এখান থেকে আমরা এই দেখেন, এটা হচ্ছে উইকিপিডিয়ার একটা পেজ। বললাম না, উইকিপিডিয়ার মধ্যে সব আছে, নিউজ বলেন আর যাই বলেন, স্টোরি বলেন, সব কিছুই আছে। এই যে উইকিপিডিয়ার একটা পেজ, তো এই পেজের মধ্যে কি উইকিপিডিয়ার একটা স্টোরি, এটা একটা হরর স্টোরি। সো হরর স্টোরি, তাহলে আমরা কি পেলাম? এটা একটা ব্লগ রিলেটেড ওয়েবসাইট।
ঠিক আছে, ব্লগ রিলেটেড একটা সাইট। তাহলে ওয়েবসাইট কয় ধরনের? 3 ধরনের। আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে সার্ভিস, যেটা সেমরাশ এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে সিমিলার ওয়েব। আর ব্লগ রিলেটেড এটা কি, যে কোনো স্টোরি বা ব্লগ হইতে পারে, সেটা ফ্রিল্যান্সিং নিয়ে হইতে পারে, জব নিয়ে ব্লগ হইতে পারে, বা যে কোনো গল্প নিয়ে ব্লগ, গল্প টল্প নিয়ে যত কিছু আছে এগুলো হচ্ছে সব ব্লগ রিলেটেড ওয়েবসাইট। এবং বিজনেস রিলেটেড ওয়েবসাইট কোনগুলো? বিজনেস হচ্ছে যেগুলো শপের ওয়েবসাইট আছে এগুলো হচ্ছে বিজনেস রিলেটেড ওয়েবসাইট। যেমন ধরেন আমরা যদি দারাজ লিখি, দারাজ, অ্যামাজন, আলিবাবা, তারপর হচ্ছে ওয়ালমার্ট, তো এই ধরনের আরও অনেক আছে, অনেক শপ আছে, যেমন কস্টকো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এইগুলা কি ওয়েবসাইট? এগুলো দেখেন ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইট নিঃসন্দেহে বিজনেস রিলেটেড ওয়েবসাইট। এখন বিজনেস যদি আপনি রিয়েলি ওইভাবে ধরেন যে সব কিছুই বিজনেস, তাহলে হবে না। এখানে দেখতে হবে যে এরা ই কমার্স নিয়ে বিজনেস করে কিনা। তো ই কমার্স নিয়ে যদি বিজনেসটা হয়, দেখেন আসলে সার্ভিসটাও যদি একরকমভাবে ধরেন যে সার্ভিস যেহেতু দিচ্ছে, এটাও তো ওদের একটা ব্যবসা, আসলে ওইভাবে ধরলে হবে না, ঠিক আছে? ওইভাবে ধরলে হবে না, দেখতে হবে যে কোনো জিনিস বেচা কেনা হয় কিনা। তো সেক্ষেত্রে যদি বেচা কেনার যদি কোনো ওয়েবসাইট হয়, তো সেক্ষেত্রে এটা হবে বিজনেস রিলেটেড ওয়েবসাইট। তাহলে এখানে অ্যামাজন, আলিবাবা, ওয়ালমার্ট, তারপরে দারাজ, এইগুলা কি, এইগুলা হচ্ছে বিজনেস রিলেটেড ওয়েবসাইট। তাহলে আমরা এখানে 3 ধরনের ওয়েবসাইটই চিনতে পারলাম। এই 3 ধরনের বাইরে আর কোনো ওয়েবসাইট নাই, ঠিক আছে? তাহলে ওয়েবসাইট 3 ধরনের হয়: সার্ভিস, বিজনেস, ব্লগ। তো এখন আমরা যেটা করব, এই যে আমরা যে ক্লিনিং সার্ভিসের একটা ওয়েবসাইট এখান থেকে পিক করব, তাহলে এটা কোন ধরনের ওয়েবসাইটের মধ্যে পড়বে? এটা পড়বে হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তাহলে দেখেন এটা আমার সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে? এটা আমাদের সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো এখন আমরা কি করব? আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাদের জানতে হবে যে এই ওয়েবসাইটটা কি ধরনের, সার্ভিস না বিজনেস না ব্লগ। যদি সার্ভিস রিলেটেড হয় তাহলে আমাদেরকে এখানে খুঁজতে হবে যে কি কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে। আর যদি বিজনেস রিলেটেড হয় তাহলে আমাদেরকে সেইভাবে সব কিছু দেখতে হবে। আর ব্লগ রিলেটেড হইলে সব কিছু সেইভাবে দেখে আমাদের সেইভাবে কাজ করতে হবে। কারণ দেখেন এখানে সার্ভিস রিলেটেড ওয়েবসাইটে খুব কম সংখ্যক পেজ থাকে, হ্যাঁ। আর যদি ই কমার্স হয়, ই কমার্সের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পেজ থাকে। দেখেন এখানে কয়টা পেজ আছে, এই যে এইগুলা কিন্তু এক একটা পেজ, মানে অ্যাবাউট আস, এগুলো এক একটা ল্যান্ডিং পেজ। তারপরে এটা একটা ল্যান্ডিং পেজ, সার্ভিস, এটা একটা ল্যান্ডিং পেজ, এক একটা ল্যান্ডিং পেজ। মানে ল্যান্ডিং পেজ বলেন, মানে এখানে ল্যান্ড করার পরে যেটা হচ্ছে, এইটাকে যদি বলা হয় সম্পূর্ণরূপে তাহলে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ। আর যদি এখান থেকে আমরা হিসাব করি তাহলে এগুলো এগুলো এক একটা পেজ, মানে এর মধ্যে আপনার হাইপার লিঙ্ক অ্যাড করা আছে। তো যেগুলোর মধ্যে লিঙ্ক অ্যাড করা আছে এগুলো এক একটা পেজ। তো এখানে আপনি যতই খোঁজেন না কেন, খুব বেশি পেজ কিন্তু এখানে নেই। কিন্তু আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যান তাহলে দেখবেন যে হাজার হাজার পেজ আছে। তো হাজার হাজার যদি পেজ থাকে, প্রত্যেকটা পেজকেই এসইও করতে হয়। তো এখানেও যে এই ওয়েবসাইটটাকে যদি আপনি এসইও করতে চান, ফার্স্ট অফ অল কী করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড প্লেস করতে হবে। তাহলে কি শুধুমাত্র একেবারে ফুল ওয়েবসাইটটাকে এসইও করলে হবে? ফুল ওয়েবসাইটটা যদি এসইও করতে চান, হোম পেজ এসইও করতে হবে, অ্যাবাউট আস এসইও করতে হবে। অ্যাবাউট আস যে খুব ভালোভাবে এসইও করতে হবে এরকম না, কিন্তু যেই পেজগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ, এখানে দেখেন, এইখানে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পেজ কোনটা? এখানে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পেজ কোনটা কেউ বলতে পারবেন? বলেন তো। our services. হ্যাঁ, গুড। আমাদের এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ পেজ হচ্ছে আওয়ার সার্ভিস। আমাদের অন্য অন্য জিনিস বা অন্য অন্য পেজ কেউ দেখুক বা না দেখুক, আমাদের এই আওয়ার সার্ভিস পেজটা কিন্তু দেখানো লাগবে। তো আমরা এই অ্যাবাউট আসটাকে যে পরিমাণ যত্ন সহকারে এসইও করব, তার চাইতে হাজার গুণ বেশি যত্ন সহকারে আমাদের এসইও করতে হবে যে আওয়ার সার্ভিসকে, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে আমাদের সার্ভিস, আমাদের অ্যাবাউট সেকশন দেখুক বা না দেখুক, আমাদের সার্ভিসটা আমাদের দেখানো প্রয়োজন। তো তার মানে এখন হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এই যে সার্ভিস
পেজটাকে এসইও করতে হবে। তো সার্ভিস পেজটাকে এসইও করতে হলে আগে কী করতে হবে, এই তারা কি কি সার্ভিস দিচ্ছে এগুলো দেখতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, সরি এখানে আমরা আওয়ার সার্ভিসে ক্লিক করব। আওয়ার সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কি দেওয়া, এই যে আওয়ার সার্ভিস ইনক্লুডস। তো এখানে এই যে কি কি ক্লিনের সার্ভিস তারা দেয় এখানে সব কিছু লিস্ট করা আছে, ঠিক আছে, লিস্ট করা আছে। তারপরে এরিয়া দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো এখন আমরা এইগুলো হচ্ছে দেখেন এক একটা সিড কিওয়ার্ড, এনটিকিউ রক ক্লিনিং, তারপরে গ্রিন রক ক্লিনিং, এইগুলো হচ্ছে এক একটা সিড কিওয়ার্ড। সিড কিওয়ার্ড কি আর কিওয়ার্ড কি এগুলো আমি একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখন আমরা আপাতত এই যে সার্ভিস পেজটা নিয়ে কথা বলি, বা এখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এইটার বেসিকটা আমরা একটু দেখি। তো চলেন আমরা ওইদিকে একটা শিট ওপেন করে নিই। আপনারা কিন্তু নিঃসন্দেহে এখন বুঝতে পারতেছেন যে এই ওয়েবসাইটটা সার্ভিস রিলেটেড, প্লাস আমরা দেখলাম যে এই ওয়েবসাইটটা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। এটা যদি একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হইতো তাহলে আমরা কিন্তু এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতাম না, কারণ কিওয়ার্ড রিসার্চের ই কমার্সের ওয়েবসাইটে কখনোই এরকম পাবেন না যে আওয়ার সার্ভিস বা মাই সার্ভিস এই ধরনের কোনো অপশন পাবেন না, বা কোনো পেজ পাবেন না, বা কোনো মেনু পাবেন না। কিন্তু সার্ভিস রিলেটেড ওয়েবসাইটে যদি আপনি খোঁজেন দেখবেন যে সার্ভিস বা আওয়ার সার্ভিস এরকম থাকবেই। যেমন আমি আরও কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই একটা আছে, এই একটা, এই একটা, এই একটা, দেখেন 3-4টা ওয়েবসাইট আমি ওপেন করলাম, করার পরে এখানে দেখেন যে এগুলো সব কিন্তু সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো এখানে কমার্শিয়ালে যদি আমরা আসি দেখবেন যে তাদের এখানে সব কিছু আছে, রেগুলার অফিস ক্লিনিং, অফিস ডিপ ক্লিনিং, রিটেল ক্লিনিং সার্ভিস। তো এখানে ক্লিনিং সার্ভিসের যে যে সার্ভিস দেয় তারা সেই সার্ভিস এখানে লিস্ট করা আছে। তো আমরা এটা কেটে দিচ্ছি এবং আরেকটা চেক করি। এইটা আসলাম, এইটা আসার পরে আমরা এখান থেকে সার্ভিসটা দেখব তাদের। আচ্ছা, এইটাতে মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা এখানেও লেখা যাবে। আচ্ছা, এখানেও লেখা যাবে, আমরা লিখতেছি না, আমরা সার্ভিসটা দেখব ডাইরেক্ট। এইটাও আরেকটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, এই যে দেখেন হোমের পাশে সার্ভিস আছে। তো এইভাবে আপনারা সার্চ করার পরে যত ওয়েবসাইট দেখবেন সার্ভিস রিলেটেড সবগুলাতেই এইরকম সার্ভিস অ্যাড করা আছে, আর যেগুলো ই কমার্স ওইগুলা তো ই কমার্সে। তো এখন কথা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে আমরা দেখলাম সিড কিওয়ার্ড, দেখলাম যে এইগুলাকে বলে হচ্ছে সিড কিওয়ার্ড। আর সিড কিওয়ার্ড কি ওইটা কিভাবে করবেন সেটা আমি সেটাও দেখাচ্ছি। আমি যেভাবে করব সেমভাবে আপনারা করে সেমভাবে মানে ফাইল বানিয়ে আমাকে হোমওয়ার্ক জমা দিবেন। তো এখানে কয়টা সিড কিওয়ার্ড আছে আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। তো আমরা এখানে আপাতত 6টা নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন একটা এক্সেল শিট ওপেন করব। এক্সেল শিট অনেকের ডিভাইসে মনে হয় এখনও আপনারা সেট আপ করেন নাই। অনেকেই এখন পর্যন্ত এমএস অফিসটা সেট আপ করেন নাই, যার কারণে অনেকেই দেখলাম যে হোমওয়ার্ক জমা দেন না এর আগের ক্লাসের, বা এর আগের ক্লাসে ওইরকমভাবে হোমওয়ার্ক ছিল না, যার কারণে আপনাদেরকে ওইভাবে চাপ দেওয়া হয় নাই। বাট আজকের হোমওয়ার্কটা যেন কেউ বাকি না থাকেন, ঠিক আছে, সবার যেন মনে থাকে আজকের হোমওয়ার্কটা জমা দিতেই হবে, কারণ এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা কাজ বা কিওয়ার্ড রিসার্চের ক্লাস। তো এখন আমরা একটা এক্সেল শিট এখান থেকে ওপেন করে নিই। দেখেন মাইক্রোসফট অফিস থেকে আমরা একটা এক্সেল শিট ওপেন করে নিলাম। করে নেওয়ার পরে একটা কিওয়ার্ড রিসার্চ কেমন হতে পারে, আপনাকে যদি একটা ক্লায়েন্ট কাজ দেয় তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটা করবেন। সাপোজ মনে করেন যে আমার ওয়েবসাইটটা কি, আমার ওয়েবসাইটটা হচ্ছে এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো আপনার যে ওয়েবসাইটটার লিঙ্ক কপি করে এক্সেলে রেখে দেবেন। আচ্ছা সরি, এখানে আচ্ছা রাখার দরকার নেই, আপনারা শুরুর থেকে যেটা করবেন সেটা হচ্ছে এগুলো একটু বড় বড় করে নেবেন, তারপরে এখানে লিখবেন হচ্ছে সিড কিওয়ার্ড।
সিট কিওয়ার্ড, তারপরে লিখবেন হচ্ছে কিওয়ার্ড। আপাতত আমরা কিওয়ার্ড আর হচ্ছে সিট কিওয়ার্ডটা বের করব। আর সার্চ ভলিউম, এটা আপাতত সার্চ ভলিউমটা বের করার দরকার নেই এই ক্লাসে, বা কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলো বের করার দরকার নেই আজকে। জাস্ট সিট কিওয়ার্ড আর কিওয়ার্ডটা বের করেন, জাস্ট এই দুইটাই। তো আমরা এটা একটু বড় করে নেই। তো দেখেন এখানে আমরা এটার কালারটাও চেঞ্জ করে নেই। দেখেন এখানে এবার আমরা কিওয়ার্ড আনবো। আমরা ফার্স্ট অফ অল এখানে সিট কিওয়ার্ড নিয়ে আসবো। তো সিট কিওয়ার্ড কোনগুলো, আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। এইটা হচ্ছে আমাদের সিট কিওয়ার্ড, এই যে একটা নিলাম। আচ্ছা, এইভাবে নিয়ে আসতে গেলে আপনাদের লিংক সহ চলে আসবে। এগুলা যে যেভাবে নিতে পারেন সে সেভাবে নেবেন। আমি এখান থেকে নোটপ্যাডে কপি করে তারপরে নিচ্ছি। আচ্ছা, তারপরেও তো এই প্রবলেম। এখানে হাইপার লিংক হয়ে যাচ্ছে। রক ক্লিনিং, তো এটা হচ্ছে আমাদের সিট কিওয়ার্ড। তো সিট, এক একটা সিট কিওয়ার্ডের আন্ডারে আমরা 20টা করে কিওয়ার্ড নিব। তো এটা একটা সিট কিওয়ার্ড। তাহলে এখানে আমরা এই যে আজকের এই শীটে বা আজকের এই ক্লাসে আমরা কয়টা কিওয়ার্ড বের করব, আমরা হচ্ছে মিনিমাম 100 কিওয়ার্ড বের করব। আপনি যদি আরও বেশি বের করতে পারেন করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 100 কিওয়ার্ড বের করতে হবে। আর 100 কিওয়ার্ড কিওয়ার্ডের মতো হতে হবে, ঠিক আছে? যেমন এইটা একটা কিওয়ার্ড, তারপরে আমরা 20টার পর থেকে আরেকটা নেই, বা এইখান থেকে আমরা শুরু করি। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আমরা আরও নিয়ে আসি সিট কিওয়ার্ড। গ্রিন রক ক্লিনিং, আমরা মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি হিসাব করতে গেলে এখন হচ্ছে না, বাট আপনারা সেটা দেখে নিন।
তো আমরা এবার হচ্ছে কিওয়ার্ড এখানে বের করব। দেখেন আমরা কয়টা সিট কিওয়ার্ড নিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা সিট কিওয়ার্ড নিলাম। এবার এক একটা সিট কিওয়ার্ডের আন্ডারে আমরা 20টা করে কিওয়ার্ড বের করব। সো 20টা করে কিওয়ার্ড যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইটের সাহায্য নিতে হবে বা কিওয়ার্ড টুলের সাহায্য নিতে হবে। তো এখন এইগুলো আমাদের কিওয়ার্ড। এখন আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে কি, যে আসলে কিওয়ার্ড কয় ধরনের হয়। ঠিক আছে, আমাদের এইটা জানতে হবে। তো কিওয়ার্ড আসলে কয় ধরনের হয় ওইটা আপনাদেরকে আমি একটু দেখাই, যদি বোঝানোর চেষ্টা করি। কিওয়ার্ড হচ্ছে ধরলাম যে কিওয়ার্ড লেন্থ। আচ্ছা, তো কিওয়ার্ড কিওয়ার্ড শর্ট টেল, শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, আর হচ্ছে লং টেল কিওয়ার্ড। তাহলে এখানে আমরা কিওয়ার্ড কয় ধরনের পাচ্ছি, আপনারা বড়ভাবে ক্লিয়ারলি দেখতে পারতেছেন নাকি বড় করতে হবে? জুম করে দিলাম। তাহলে কিওয়ার্ড লেন্থ অনুযায়ী তিন প্রকার, মানে তিন ধরনের হয়। ঠিক আছে, এক শর্ট টেল কিওয়ার্ড, সেকেন্ড হচ্ছে মিড টেল কিওয়ার্ড, থার্ড হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো এইখানে কেউ কি এরকম বলতে পারবেন যে কোন কিওয়ার্ডটা সবচাইতে ভালো কিওয়ার্ড? শর্ট টেল কিওয়ার্ড। এসইওর জন্য সবচাইতে ভালো কিওয়ার্ড কোনটা হবে? শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড। আরেকজন বলেন। লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এবার আপনারা দুইজন আমাকে এইটা বোঝান যে শর্ট টেল কিওয়ার্ড এসইওর জন্য কেন ভালো হবে। ঠিক আছে, আর যিনি বলছেন যে লং টেল কিওয়ার্ড ভালো, তো লং টেল কিওয়ার্ড কেন ভালো হবে এসইওর জন্য আমাকে বোঝান, বোঝাইতে পারবেন? বলেন। শর্ট টেল কিওয়ার্ড ভালো, সেটা হচ্ছে যে আপনার মানুষ সবসময় কিন্তু অধিকাংশ সময় মানুষের মেন্টালিটি শর্ট কাজ করে আর কি, অধিকাংশ সময় মানুষ শর্ট লেখালেখি আর কি, সেজন্য শর্ট র্যাঙ্ক করবে। এক কথায় যেটা হয়। হ্যাঁ, এবার লং টেলটা কেন র্যাঙ্ক করবে বলেন। লং টেল কে বলছিলেন সে বলেন, কেন র্যাঙ্ক করবে বা কেন ভালো হবে এসইওর জন্য? লং টেল কিওয়ার্ড হইলে মানে সহজে র্যাঙ্ক করা যাবে। কেন, কিভাবে যাবে বলেন? কিওয়ার্ড যেহেতু মানে শর্ট টেলও হয় আবার লং টেলও হয়। এখন অনেকেই আছে যারা মানে ডিটেইলে লং টেল কিওয়ার্ড সহকারে যারা সার্চ করবে, ওই দিক থেকে লং টেল কিওয়ার্ড মানে সহজে সার্চে আনা যায়। আচ্ছা, এবার আমি এটা একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যে লং টেল কিওয়ার্ড
মিউট করেন এবার। শর্ট টেল কিওয়ার্ডও না, মিড টেল কিওয়ার্ডও না, সবচাইতে ভালো কিওয়ার্ড হচ্ছে লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, এটা ঠিক যে শর্ট টেল কিওয়ার্ড ভালো, বা শর্ট টেল মানুষের মেন্টালিটি সবসময় শর্টের দিকেই থাকে, সো সেক্ষেত্রে শর্ট টেল কিওয়ার্ডটাই বেটার মনে হয় আমাদের। হ্যাঁ, এটা ডেফিনেটলি বেটার, কিন্তু দেখেন আমরা শর্ট টেল কিওয়ার্ড দিয়ে কখনোই গ্রো করতে পারবো না। ঠিক আছে, এটা আজকে না বুঝতে পারলেও আপনাদেরকে আমি পরে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, কিছু প্র্যাকটিক্যালি কিছু ওয়ে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন শর্ট টেল কিওয়ার্ড দিয়ে গ্রো করা সম্ভব না, আর লং টেল কিওয়ার্ড দিয়ে কেন গ্রো করা সম্ভব। আচ্ছা, আমি ওইটা না বুঝাইতে পারলেও এইখানে আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই। আমি তাহলে আমার ওয়েবসাইট কোনটা, আমার ওয়েবসাইট হচ্ছে এইটা। তো এই ওয়েবসাইট থেকে আমি আমি হচ্ছে একটা কিওয়ার্ড এই ওয়েবসাইটের জন্য চুজ করি। আচ্ছা, এইটা দিয়ে না দেখিয়ে বিডির কোনো কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে বোঝাইলে সবচাইতে বেটার হবে। বাংলাদেশি ওয়েবসাইট, বাংলাদেশি ওয়েবসাইট। আচ্ছা, আমি আমাদের আইটি ইনস্টিটিউট দিয়েই বোঝাই, ক্রিয়েটিভ আইটি দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরেন এখানে এইটার জন্য, এইটার ধরেন যে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পেজ আছে, যেই পেজটা গ্রো করলে হবে কি, ডিজিটাল মার্কেটিং পেজে মানে ভিজিটর আসবে, দেখবে যে তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আছে, তারা শিখায়, তো সেক্ষেত্রে তারা এখানে এনরোল করার একটা চান্স আছে। তো যদি এনরোল করে তো সেক্ষেত্রে ক্রিয়েটিভ আইটির লাভ। তো এই জন্য তারা কি করবে, তারা তাদের যে সার্ভিস বা তাদের যে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং পেজ, এই পেজটাকে তারা এসইও করতে চাইবে। আর এসইও করলে হবে কি, এসইও করলে যত র্যাঙ্ক তত বেশি মানুষ এনরোল করবে, আর যত বেশি মানুষ এনরোল করবে তত বেশি ইনকাম তাদের। তো এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের পেজটাকে ওপেন করে নেই। ডিজিটাল মার্কেটিংয়ের পেজ এখানে, এই যে ডিজিটাল মার্কেটিং, তো এখানে ডিজিটাল মার্কেটিং, আচ্ছা পেজ ওপেন করতে হবে না, আমি এখান থেকে আপনাদেরকে কিওয়ার্ড দেখাই। ধরেন আমরা এখানে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। দেখেন আমরা যে কিওয়ার্ড এখানে পড়লাম, দেখলাম কত কি, শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, তারপরে লং টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড বলতে কোনটা বোঝায়, যেটা হচ্ছে আপনার 2 ওয়ার্ডের কিওয়ার্ড। ঠিক আছে, যেমন আমি এখানে যদি একটু দিয়ে দেই 1 থেকে 2 ওয়ার্ড, 2 ওয়ার্ড, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তারপরে যদি আপনাদেরকে আমি বোঝাই যে মিড টেল কিওয়ার্ড কোনগুলা, মিড টেল কিওয়ার্ড হচ্ছে 2 থেকে 3 4, বা 3 দিয়ে দিচ্ছি আমি, 3 বা 4ই দিয়ে দিলাম, এটাও হচ্ছে মিড টেল একটা কিওয়ার্ড। সো মিড টেল কিওয়ার্ড আপনার 2 ওয়ার্ড থেকে 4 ওয়ার্ড পর্যন্ত সবই হচ্ছে মিড টেল, আর 4+ যখন হবে তখন হচ্ছে এটা লং টেল একটা কিওয়ার্ড। হতে পারে 5 ওয়ার্ডের একটা কিওয়ার্ড, হতে পারে 6 ওয়ার্ডের একটা কিওয়ার্ড। তো এইগুলো সবই হচ্ছে মানে আমাদের মানে কিওয়ার্ডের মধ্যে পড়বে। ঠিক আছে, হয়তোবা শর্ট অথবা মিড অথবা লং। তো লং টেল কিওয়ার্ডটা আমি বলি, লং টেল কিওয়ার্ড হচ্ছে 3 থেকে 6 ওয়ার্ড, 3 থেকে, আচ্ছা আমরা এখানে 4 থেকেই দিই, 4 থেকে 6 ওয়ার্ড। অনেক সময় কিন্তু এমনও ধরে যে 2 থেকে 3 ওয়ার্ড পর্যন্ত মিড টেল, আবার 3 থেকে 6 পর্যন্ত লং টেল, এটা মাথায় রাখবেন। কিন্তু আমি আপনাদেরকে এইভাবে বোঝাচ্ছি, কিন্তু সবগুলোই মাথায় রাখবেন, খুব মনোযোগ সহকারে দেখেন বিষয়গুলো, তাহলে মাথায় থাকবে, বুঝতেও পারবেন। তো এখন দেখেন এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডও এসইওর জন্য সবচাইতে ভালো না, আবার মিড টেল কিওয়ার্ডও এসইওর জন্য সবচাইতে ভালো না, লং টেল কিওয়ার্ডটা এসইওর জন্য সবচাইতে ভালো। কেন ভালো? এই যে আপনারা এখন যেটা দেখতে পারতেছেন, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। ঠিক আছে, এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে আমাদের 4টা ওয়ার্ড আছে। ইন কি আপনারা ধরতেও পারেন, নাও ধরতে পারেন, ইনটা না ধরাই ভালো। তো এখন যদি আমরা এখানে 4টা ধরি, তো সেক্ষেত্রে তারপরও মিড টেল কিওয়ার্ড হয়ে যাচ্ছে। মিড টেল কিওয়ার্ড হচ্ছে না, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা সামনে সামনে বেস্ট লাগাই দিলে হবে। মার্কেটিং বেস্ট কোর্স ইন বাংলাদেশ নাকি,
বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা এটা 4ই রেখে দিচ্ছি। তাহলে বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তাহলে দেখেন এইটা ফুল এখন আমাদের একটা লং টেল কিওয়ার্ড হয়ে গেল না? তো এই লং টেল কিওয়ার্ডটা আমরা কেন ভালো বলতেছি, আর শর্ট টেল কিওয়ার্ডের থেকে বা মিড টেল কিওয়ার্ডের থেকে এটা কেন ভালো হবে, এটা আমি এখন আপনাদেরকে বোঝাই, খুব ভালোভাবে আপনারা বুঝেন। দেখেন, এই যে শর্ট টেল কিওয়ার্ড আমরা যদি এখানে সার্চ করি তাহলে কি সার্চ করব? দেখেন, আমরা তিনভাবেই সার্চ করি। আমরা এখানে একটা ক্রোমের উইন্ডো ওপেন করে নিচ্ছি। দেখেন, এখান থেকে আমরা এখন সার্চ করব কি, এই পুরা কিওয়ার্ডটা আমরা সার্চ করি, কারণ এটা লং টেল একটা কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড সার্চ দিই, ক্রিয়েটিভিটি চলে আসছে, ঠিক আছে। তারপরে শর্ট টেল কিওয়ার্ড যদি আমরা সার্চ করি তাহলে কি হবে? ডিজিটাল মার্কেটিং কোর্স। মার্কেটিং কোর্স সার্চ করলাম। তারপরে তারপরে আমরা যদি মিড টেল দিতে চাই, এখান থেকে, তাহলে কি দেব? ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ দেই, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তো দেখেন, এখানে আমরা এইটা লিখেও সার্চ করলাম। এবার দেখি ক্রিয়েটিভিটিটা আসে কিনা। এই দেখেন, ক্রিয়েটিভিটি চলে আসছে, কিন্তু ক্রিয়েটিভিটি চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমরা দেখেন এখানে কিন্তু লং টেল কিওয়ার্ড দিছি, এটা ফার্স্টে আসছে। তারপরে কি দিছি, কি ডিজিটাল মার্কেটিং কোর্স আসছে, কি এই যে নিচের দিকে আসছে। যাই হোক, আসছে মানে ওয়েবসাইট আসছে, ঠিক আছে। তারপরে দিছি কি আমরা, এটা হচ্ছে একটা মিড টেল কিওয়ার্ড। তো মিড টেল কিওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু আমাদের ক্রিয়েটিভিটিটা আসছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি শুধু শর্ট টেল দেই, শুধু শর্ট টেল দিলে কি হবে, আর যদি লং টেল দেই তাহলে কি হবে, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই। যদি আমরা এসইও করার সময় শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স দেই তাহলে কি হবে, মানুষ যদি এই যে বেস্ট লাগায় বা ইন লাগায় বা বাংলাদেশ লাগায়, তখন আমাদের কিন্তু সার্চ রেজাল্টে এই পেজটা আসবে না, ঠিক আছে, বা আসলেও অনেক নিচে আসবে। আর যদি আমরা এইরকম করি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, খুব ভালোভাবে বুঝেন এই জায়গায়, ঠিক আছে। দেখেন, যদি আমরা লিখি কি, আমরা যদি এইটা দিয়ে এসইও করি কি, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, তাহলে কি হবে, তাহলে কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করে তাও আমাদের এই পেজটা পাবে। আবার যদি কেউ শুধুমাত্র বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স লেখে তাও পাবে। আবার যদি কেউ লেখে বেস্ট ডিজিটাল মার্কেটিং তাও পাবে, ঠিক আছে। বাট যদি আমরা শুধু এইটা লিখি যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এতটুকু কিওয়ার্ড একটা মানে মিড টেল একটা কিওয়ার্ড। সো মিড টেল কিওয়ার্ড, ঠিক আছে, বা আমি এই কোর্সটাও বাদ দিলাম। যদি আপনারা এইখান থেকে ধরেন যে বেস্ট ডিজিটাল মার্কেটিং, বেস্ট, এটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা কি কিওয়ার্ড। হ্যাঁ, এটা 100% কিওয়ার্ড। তো বেস্ট ডিজিটাল মার্কেটিং, এখানে এতটুকু হইলো কি মিড টেল একটা কিওয়ার্ড। ধরেন এইটা দিয়ে আমি একটা পেজকে এসইও করলাম, মানে ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পেজ। মানে একটা আইটি ইনস্টিটিউটের কয়টা পেজ হয়, স্বাভাবিকভাবে কয়েকটা পেজ হয়। মানে তাদের সার্ভিস যদি ধরেন আমরা তিনটা তাদের সার্ভিস ধরি, এক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেকেন্ড হচ্ছে তাদের মোশন গ্রাফিক্স, তারপরে থার্ড হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো তিন ধরনের পেজ যদি থাকে তাহলে তাদের তিনটা পেজের জন্য তিনটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে এমন কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে ওই কিওয়ার্ডটা থাকতেই হবে, মানে ওই কিওয়ার্ডটা ওই হেডলাইনের মধ্যে থাকবেই বা H1-এর মধ্যে থাকবেই। তো দেখেন, আমাদের এইটা হচ্ছে একটা কিওয়ার্ড না, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং হেডলাইনের একটা কিওয়ার্ড। তাহলে যদি আমাদের এটা যদি গ্রাফিক্স ডিজাইন হইতো, এখানে ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় যদি গ্রাফিক্স ডিজাইন হইতো তাহলে কি হইতো, আমরা একটু লিখি গ্রাফিক ডিজাইন কোর্স। তারপরে যদি লিখি
মোশন গ্রাফিক্স কোর্স ইন বাংলাদেশ। তাহলে ধরেন আমাদের যদি 3টা পেজ থাকতো, 3টা পেজ বা 3টা সার্ভিস যদি আমাদের থাকতো, তাহলে 3টা সার্ভিসের জন্য 3টা পেজ মাস্ট বি হবে। তাহলে 3টা পেজের জন্য আমাদের এই ধরনের লং টেল 3টা কিওয়ার্ড লাগবে। তো এইবার আপনারা বলেন যে মানে কোনটা ভালো হবে। দেখেন, যদি আমরা পুরো কিওয়ার্ডটা দেই তাহলে আচ্ছা এই একটা কিওয়ার্ডকে আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন এই যে এইটা আমরা আরও নিচে আনি, আরও নিচে আনার পরে আচ্ছা মিডটার কতক্ষণ আছে, 13 মিনিট। আচ্ছা মিড যখন 2 মিনিটের কাছাকাছি চলে আসবে তখন আপনারা একটু বলবেন আমাকে। তো এই কিওয়ার্ডটাকে আমরা কয়েকটা পার্ট করি, ঠিক আছে। যেমন কি কি পার্ট হইতে পারে, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং, এতটুকু, এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটা আরেকটা কিওয়ার্ড, আর এইটা আরেকটা কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং কোর্স, ধরেন এখানে 3 ধরনের আমরা কিওয়ার্ড নিয়ে আসলাম, ঠিক আছে। তো এইবার যদি আমরা এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমরা মানে কিওয়ার্ড প্লেস করে যদি এসইও করি, ঠিক আছে, তাহলে দেখেন এই ফুল কিওয়ার্ডটা যে সার্চ করবে সে কিন্তু এই পেজটাকে খুঁজে পাবে না। এই পেজটা কিসের পেজ? ডিজিটাল মার্কেটিংয়ের একটা পেজ। ডিজিটাল মার্কেটিংয়ের কোন পেজ? মানে যেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আছে বা ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে আছে এই সম্পর্কে একটা পেজ, বা এই পেজে আসলে মানুষ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝতে পারবে। আপনারা বুঝতেছেন? দাঁড়ান এটা আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিই আমি কোন পেজের কথা বলতেছি। আমরা কিন্তু এই সার্চ দিলাম কি, যেমন ধরেন এই যে আমরা সার্চ দিছি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এই যে এখানে কিন্তু ক্রিয়েটিভ আইটির ফুল সাইটটা আসে না। আমি এটা দুইভাবে ওপেন করে দেখেন, এখানে লিখলাম কি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এটা ওপেন করি, দেন সাইডে আরেকটা ওপেন করি হচ্ছে ক্রিয়েটিভ আইটি লিখে, ক্রিয়েটিভ আইটি, এইখান থেকে আমরা ওপেন করি। তাহলে দেখেন আমরা এইটাও হচ্ছে ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট, আবার এইটাও হচ্ছে ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট, বাট দেখেন দুইটা কি সেম আছে? দুইটার ডিজাইন কি এখন বর্তমানে সেম দেখাচ্ছে? সেম না, এইটাও ডিফারেন্ট, এইটাও ডিফারেন্ট। তো এখন কথা হচ্ছে যে এইটা কি, এইটা এক মানে একেবারে ফুল ওয়েবসাইট, হ্যাঁ এটা ফুল ওয়েবসাইট প্লাস এটা হচ্ছে ক্রিয়েটিভ আইটির হোম পেজ। আর এখানে যে আমরা আসলাম এখানে কোন পেজ? এই যে দেখেন ইউআরএল এর দিকে একটু খেয়াল করেন, দেখেন ক্রিয়েটিভ আইটি itinstitute.com/courses/professional-digital-marketing, হ্যাঁ এইরকম। তার মানে কি এইটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পেজ। তার মানে আপনার ক্লায়েন্টের যদি এই ধরনের পেজ থাকে, ঠিক আছে, এই ধরনের পেজ বলতে কি মানে আমি তো বাংলাদেশি ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যেন বাইরেরটা বুঝতে গিয়ে সমস্যা না হয়। তো বাইরে যখন হবে একটা পেজ হবে কি উইন্ডো ক্লিনিং, ওইটা একটা সার্ভিস, তো ওইটা ওনাদের একটা পেজ। উইন্ডো ক্লিনিং সিডের মধ্যে লেখা আছে যে উইন্ডো ক্লিনিং সম্পর্কে, ঠিক আছে। তো ওইটা আপনি ওইভাবে এসইও করবেন। কিন্তু যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের পেজটাকে এসইও করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং পেজের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তারপরে আরও যদি আপনি বেশি কিওয়ার্ড রিসার্চ করতে চান করতে পারেন, কিন্তু আমাদের এমন একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেই কিওয়ার্ডটা সবচাইতে ভালো একটা কিওয়ার্ড। তো সবচাইতে ভালো একটা কিওয়ার্ড আমরা এখানে কোনটা বের করতে পারলাম? এই যে আমাদের কাছে মনে হচ্ছে এইটাই সবচাইতে ভালো কিওয়ার্ড, ঠিক আছে। সবচাইতে ভালো কিওয়ার্ড বলতে মানে এই তিনটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শর্ট টেল কিওয়ার্ড আছে, তারপরে মিড টেল কিওয়ার্ড, তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো শর্ট টেলও সবচাইতে ভালো না, আবার মিড টেলটাও সবচাইতে ভালো না, কিন্তু লং টেলটা সবচাইতে ভালো। তো লং টেলটা কেন সবচাইতে ভালো? লং টেলটা এই জন্যই ভালো যে লং টেলের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, আর যেটা শর্ট টেল ওইটার মধ্যে সবগুলো ওয়ার্ড নাই, বা যেটা মিড টেল ওইটার মধ্যেও কিন্তু সবগুলো ওয়ার্ড নাই। কারণ যখন মানুষ হচ্ছে এই পুরো কিওয়ার্ডটা লিখে সার্চ করবে তখন কিন্তু মানে
এই পেজটা পাবে, ঠিক আছে? কিন্তু যখন মানুষ এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করবে তখন কিন্তু সব পাওয়ার আশা থাকবে না, ঠিক আছে? এই জন্য আমরা দেখলাম যে এই কিওয়ার্ডটাই সবচাইতে ভালো। এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো নিব বা আমরা কোন কোন কিওয়ার্ডগুলো রিসার্চ করব, ঠিক আছে? আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন, এইগুলো এখন যদি খুব ভালোভাবে নাও বুঝতে পারেন কোনো সমস্যা নেই, পরবর্তীতে আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? যাই হোক, এখন এগুলো মাথায় রাখেন। তো আমি এটা কেটে দিচ্ছি, দেওয়ার পরে তবে এইটা আপনারা সারা জীবনের জন্য মনে রাখবেন যে কিওয়ার্ড কয় ধরনের হয়। 3 ধরনের হয়: শর্ট, মিড, লং। তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটা ওয়েবসাইট এর সাহায্য নেব বা একটা টুলের সাহায্য নেব, ঠিক আছে? আমাদের সিড কিওয়ার্ড কি, আমরা চলে যাচ্ছি এক্সেলে। এক্সেলে আসার পরে দেখেন আমাদের এখানে সিড কিওয়ার্ড হচ্ছে এনটিকিউ রক ক্লিনিং। তো এটা আমরা কপি করব, দেন চলে আসবো হচ্ছে একটা ব্রাউজারে। ব্রাউজারে আসার পরে আপনারা লিখবেন হচ্ছে কিওয়ার্ড টুল। আমি আপনাদেরকে আরও কয়েকটা টুলস দেখাবো, বাট আজকে আপনারা একটা টুলসই দেখবেন। প্লাস আজকে আমি যতগুলো কিওয়ার্ড বের করে দেখাচ্ছি আপনারা এরকম কিওয়ার্ড বের করে দেখাবেন, 200-300 বের করে দেখানোর চেষ্টা করবেন, কারণ কিওয়ার্ড নিতে তো এখানে খুব বেশি একটা ঝামেলা নাই, ঠিক আছে? এখানে কিওয়ার্ড টুল লিখে সার্চ করবেন, কিওয়ার্ড টুল বা কিওয়ার্ড টুল ডট আইও লিখে সার্চ দেবেন। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে কিওয়ার্ড টুল, আর ইউআরএল হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। তো এখন দেখেন চলে আসলাম, এই ওয়েবসাইটটা ওপেন করি। ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখেন এখানে তারা কি কি কিওয়ার্ড দেখায়। তারা হচ্ছে গুগল, ইউটিউব, তারপরে বিং, তারপরে হচ্ছে এটা কি পড়তে পারতেছি না, অ্যামাজন, তারপরে ইবে, তারপরে অ্যাপস্টোর, মানে যাই হোক এইগুলার কিওয়ার্ড তারা দিয়ে থাকে, হ্যাঁ। তো আমরা এখান থেকে কিওয়ার্ড আমাদের কোন কিওয়ার্ড লাগবে, আমাদের ইউটিউবের জন্য কিওয়ার্ড লাগবে না, আমাদের কিওয়ার্ড লাগবে হচ্ছে গুগলের জন্য। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কোথায় ভিজিবল, ওয়েবসাইটটা হচ্ছে আমাদের পাবলিশ করা আছে গুগলে, তো সেক্ষেত্রে গুগলে র্যাঙ্ক করতে হবে, গুগলের কিওয়ার্ড লাগবে। আর যদি আপনি ইউটিউবের ভিডিও এসইও করতে চান তো সেক্ষেত্রে এখানে ইউটিউব সিলেক্ট করে ইউটিউবের জন্য কিওয়ার্ড নিতে পারেন। তো আমরা এখন ইউটিউবের জন্যও নিব না বা অন্য কোথাওর জন্য নিব না, আমরা নিব হচ্ছে গুগলের জন্য। তো গুগলের জন্য যদি নিতে হয় তাহলে এখানে কি করতে হবে, আমাদের ওই সিড কিওয়ার্ডটা এখানে পেস্ট করতে হবে। দেন এখানে আমরা আমাদের টার্গেটেড কান্ট্রি কি, আমাদের টার্গেটেড কান্ট্রিকে এখানে মানে সাজেস্ট করে দিতে হবে, ঠিক আছে? আমরা আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। দেখে নেবেন আপনার টার্গেটেড কান্ট্রি যদি আপনি চুজ করেন ইউকের, তাহলে ইউকে সিলেক্ট করবেন। আমাদেরটা কি, আমাদেরটা হচ্ছে ইউএসএর, এই যে নিউ ইয়র্ক, ইউএসএর। তো আমরা লিখি ইউনাইটেড স্টেটস কান্ট্রি, দেন এখানে হচ্ছে সার্চ করে নেব। তো সার্চ করার পরে দেখবেন যে এখানে আপনাকে অসংখ্য কিওয়ার্ড দেবে, যেমন দেখেন আমাকে 250টা কিওয়ার্ড দিছে। তো 250টা কিওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনারা এক্সেলে সেভ করে ডাউনলোড করেও নিতে পারেন, আবার কপি করেও নিতে পারেন। তো আমি এখান থেকে এক্সেলে নিচ্ছি, এক্সপোর্ট টু এক্সেল। তো এক্সেলে আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এক্সপোর্ট করে। তো আমাদের ওইটা কোথায় গেল, আমরা একটু খুঁজে বের করি। এই যে এইখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এইবার আপনারা এখানে দেখেন যে কতগুলো কিওয়ার্ড চলে আসছে। আমি আপনাদেরকে বলছি যে কতগুলো কিওয়ার্ড নেবেন কতগুলো নেবেন হচ্ছে 100 কিওয়ার্ড। 100 কিওয়ার্ড নেবেন। কিওয়ার্ডগুলো মিনিংফুল হইতে হবে, রিলেভেন্ট কিওয়ার্ড হইতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড হইতে হবে, একটা কিওয়ার্ডও ইরিলেভেন্ট হওয়া যাবে না। ইরিলেভেন্ট হইলে আপনার ওইটা হবে না। যদি আপনি কোনো বাইরের কিওয়ার্ড রিসার্চ করে দেন, আসলে দেখেন এই যে এক একটা পার্ট বা এক একটা ক্লাস যে করানো হবে, যেমন অডিটের ক্লাস করানো হবে, এসইওর কিছু কিছু ক্লাস করানো হবে, এসইও সেট আপ গাইডলাইনের ক্লাস করানো হবে। তো এই ধরনের ক্লাস
এক একটা ক্লাসের এক একটা পার্ট নিয়ে আপনি ফাইবারে কাজ করতে পারবেন, আপওয়ার্কে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সারে কাজ করতে পারবেন, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। তাহলে যখন আপনি একটা বায়ারের কাজ করবেন, বায়ার যখন আপনাকে বলবে যে 100 কিওয়ার্ড দিতে, তার বিনিময়ে সে আপনাকে কিছু ডলার দিবে। তো এখন 100 কিওয়ার্ড যদি আপনি আপনার মন মতো বাইর করেন তাহলে হবে না। ক্লায়েন্ট আপনাকে বলছে যে উইন্ডো ক্লিনিং বা ফ্লোর ক্লিনিং, রুম ক্লিনিং, আপনি বাইর করলেন অন্য একটা, ঠিক আছে? আপনি ধরেন যে অন্য একটা বাইর করলেন, যেমন আপনি কার ক্লিনিং দিয়ে দিলেন, তাহলে এই কিওয়ার্ড কি বায়ার নেবে বা আপনাকে কি পেমেন্ট করবে? কখনোই করবে না। ওই জন্য আপনি যদি ফ্লোর ক্লিনিং এই রিলেটেড কিওয়ার্ড যদি বের করেন তাহলে এইটা বায়ারের, মানে বায়ার যে আপনাকে বলছে কিওয়ার্ড রিসার্চ করতে, বায়ারের ওয়েবসাইট বা বায়ারের সার্ভিসের সাথে রিলেভেন্ট। আর যদি এইটার বাইরে হয় ওইগুলো হচ্ছে ইরিলেভেন্ট। তাহলে আমরা যখনই কিওয়ার্ড বের করব, যখনই কিওয়ার্ড নিব আমাদের শিটে, আমাদের অবশ্যই দেখতে হবে যে কিওয়ার্ডটা মিনিংফুল কিনা, কিওয়ার্ডটা রিলেভেন্ট কিনা, তারপরে কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড কিনা। আমরা কি শর্ট টেল কিওয়ার্ড নেব? শর্ট টেল কিওয়ার্ড কখনোই নেব না। এখানে আপনারা যতগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন, দেখেন আমাকে 250 কিওয়ার্ড দিয়ে দিছে, এখানে কি আমরা চোখ বন্ধ করে 250 কিওয়ার্ড নিয়ে নেব? কখনোই নেব না। আমরা এই যে আমাদের ভাইয়া 2 মিনিট আছে ভাইয়া। আর 2 মিনিট আছে। হুম। আচ্ছা, এটা আচ্ছা, পরে আরেকটা লিঙ্ক দিয়েন, আমরা আবার যুক্ত হয়ে যাব। আচ্ছা, এটা কেটে গেলে আমি আরেকটা লিঙ্ক দিব, সমস্যা নেই। জি, সবাই শেষ ডিএম করেন এর গ্রুপেই সমস্যা। দিব কিন্তু, ঠিক আছে? একটা গ্রুপেই দিব, ডিএম এর গ্রুপ, ওখান থেকে সবাই জয়েন করে নেবেন, ঠিক আছে? তো এখন এখানে দেখেন আমাদের কিওয়ার্ড কোনগুলো নেব আমরা। আমরা নিব হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলো। লং টেল কিওয়ার্ডগুলো আমাদের লাগবে, লং টেল কিওয়ার্ডগুলো নেব, কারণ আমরা একটু আগে ভেরিফাই করে দেখলাম কি যে লং টেল কিওয়ার্ডগুলো সবচেয়ে ভালো। তার মানে এখানে যদি আপনার 2 ওয়ার্ডসের কোনো কিওয়ার্ড থাকে, আপনি কি নিতে পারবেন? নিতে পারবেন না, কারণ ওইগুলো দিয়ে এখন র্যাঙ্কে ওঠা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে? র্যাঙ্কে উঠতে পারলে তো ভালো, উঠতে পারলে তো অবশ্যই ভালো, কিন্তু এগুলো দিয়ে র্যাঙ্কে ওঠা বর্তমানে খুবই ডিফিকাল্ট, মানে কোনোভাবেই সম্ভব না, যেটা বললেই চলে। তো এখন আমরা শর্ট টেল লং টেল কিওয়ার্ড নিব, তাহলে আমরা এখানে দেখি মিনিমাম আমাদেরকে 3 ওয়ার্ডের কিওয়ার্ড নিতে হবে। বাকি যদি 3 ওয়ার্ড প্লাস পাই তো সেক্ষেত্রে ওইটা আমাদের প্লাস পয়েন্ট। তো দেখেন এখানে আমাদের কিওয়ার্ড দেখতে হবে। এখানে আপনি এইভাবে সবগুলো কপি করে নিয়ে নিতে পারবেন না, যেটা যেটা ভালো বা যেটা যেটা আপনার মিনিংফুল রিলেভেন্ট ওইগুলো নিতে হবে। তো আমি এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি, ধরেন এই দুইটা নিলাম, এই যে এই সাইডে রাখবেন, এই সাইডে রাখবেন। আর দেখি কি কি মিনিংফুল পাই আমি। এই যে প্রফেশনাল এনটিকিউ রক ক্লিনিং। জি, শেষ হয়ে গেছে, এটা কাটি কাটি যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা লিংক দিচ্ছি। আচ্ছা, আসতে থাকুক সবাই। তো আমরা তাহলে এখানে আস্তে আস্তে কিওয়ার্ডগুলো নিয়ে আসি। ভাই স্ক্রিনে শেয়ার করেন ভাই। ওকে,
ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যায় ভাই। দেখেন এখানে আমরা আরো কিওয়ার্ড নিয়ে আসি। এই যে এখানে দেখেন এরিয়া রক ক্লিনিং অস্টিন। অস্টিন এটা হচ্ছে একটা সিটি, ঠিক আছে? তারপর আটলান্টা এগুলো হচ্ছে সিটি। অস্টিন এটা টেক্সাসের একটা সিটি, আটলান্টা এটা জর্জিয়ার একটা সিটি, এগুলো সব হচ্ছে ইউএসএ তে। তো এই সিটি নেম যেগুলো, এগুলা যদি আপনার বাইরের ওয়েবসাইট দেখবেন, ঠিক আছে? যেমন কিছু কিছু বাইরের ওয়েবসাইট এমন এমন প্লেস থেকে হয়, যদি আপনার এরিয়ার নেম উল্লেখ করা থাকে তো সেক্ষেত্রে এরিয়ার নেম দিয়ে আপনি সার্চ করতে পারেন বা নাও করতে পারেন। যেমন অস্টিন এটা অনেক বড় একটা কিন্তু সিটি। তারপরে আটলান্টা এটা জর্জিয়ার একটা মেইন সিটি। তো এই সিটিগুলো অনেক বড় সিটি। তো আটলান্টায় যে সার্ভিস দেয় উনি কিন্তু ওই অস্টিনে সার্ভিস দেয় না, ঠিক আছে? বেসিক্যালি বিষয়টা এরকমই হয়। আর যারা ফুল ইউএসএতে সার্ভিস দেয়, আসলে এই ক্লিনিং সার্ভিসের এই সার্ভিসগুলো মানে এত দূরে দূরে দেওয়া সম্ভব হয় না। এই জন্য আপনারা এই কিওয়ার্ডগুলো না নেওয়ারই চেষ্টা করবেন, যেগুলোর পরে সিটি বা স্টেট নেম দেওয়া আছে এগুলো না নেওয়ার চেষ্টা করবেন। তো আমি নিছি কিনা দেখি, নেই নাই। তারপরে এইটা নিতে পারি আমরা, এই দুইটা। ফার্স্ট টাইম একটু বুঝতে আপনাদের কষ্ট হবে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে থাকবেন, ওয়েব রিসার্চ করতে থাকবেন, দেখবেন যে সব সহজ হয়ে যাচ্ছে। আর কিওয়ার্ড রিসার্চ আপনাদের মাস্ট বি লাগবেই। তো তারপরে আমরা এইটাও নিতে পারি, এই কিওয়ার্ডটাও। তারপরে নিচেরটা হচ্ছে বার্মিংহাম, এটা এলাবামার একটা সিটি। এটাও আমরা নিতে পারবো না, আমরা এখানেও সিটি নেম দেওয়া আছে, নিতে পারবো না। এখানে সবগুলোই দেওয়া আছে আসলে, এই যে ব্রকলিন, নিউ ইয়র্ক, এখানে সিটি নেম তো দেওয়া আছে, এটাই তো ঝামেলা করে ফেলতেছে। সবগুলাই দেওয়া আছে, কি বলবো, এই যে এনসি, রিয়েলাই এনসি, নর্থ ক্যারোলিনা, নিউ ইয়র্ক, রেনো, এগুলো লাস ভেগাস। যাই হোক, এখন আমরা যেটা করব এখানে দেখতে পারতেছি আসলে উম, এই কিওয়ার্ডগুলো নেওয়া যাবে না, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো নেওয়া যাবে না এগুলো, কারণ এর লাস্টে হচ্ছে সব লোকেশন দেওয়া, ঠিক আছে? এই যে নক্সভিল, টেনেসি, এই কিওয়ার্ডগুলো নেওয়া যাবে না। আচ্ছা, এইগুলো আমি বাদ দিচ্ছি, দিয়ে আমরা আমাদের সিট কিওয়ার্ডটা আরেকবার সার্চ করব। দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আমরা শুরুতে বেস্ট দিয়ে দিই, দিলাম। এখন কম আছে, তো আমরা এক্সেলে এক্সপোর্ট করে নিচ্ছি। এখানে আমরা তিনটাই নিতে পারি, এই তিনটা নিতে পারি। এটাকে আমরা নিতে পারবো? পারবো না, কারণ এটা হচ্ছে হাউ টু ক্লিন এনটিকিউ রক এট হোম, ঠিক আছে? এটা পারবো না, মানে কিভাবে ক্লিনিং করতে হয় হ্যান ত্যান এইসব লেখা আর কি। তারপরে লেখা কি, বেস্ট ওরিয়েন্টাল রক ক্লিনিং আটলান্টা, এটাও নেওয়া যাবে না।
এইটা নেওয়া যাবে। এটা সুন্দর একটা কিওয়ার্ড। একটা হাউ টু ঢুকে গেছে। জি, হাউ টু ঢুকে গেছে আর কি, ওই যে এখানে 14 নম্বর। নিলাম। এখন আমাদের 20টা হয়ে গেছে। এখন আমরা আমাদের সিড চেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের সিড কিওয়ার্ড। এখন এই সিডের আন্ডারে আমাদের আরো 20টা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে এই সিডটা কপি করি। এই সিডটা কপি করার পরে দেন আমরা চলে আসবো আবার কিওয়ার্ড টুলের মধ্যে। আচ্ছা, এটাও সেম ভাবে সিটির নেম চলে আসতেছে। এখানে আরেকটা কি দেওয়া যায় বলেন তো, বেস্ট ছাড়া? ইউনাইটেড স্টেট দেওয়ার কারণে সব সিটিরটাই আসতেছে। হ্যাঁ, ওই জন্যে। আচ্ছা, ওইখানে বেস্ট। স্পেসিফিক দিয়ে দিলে আর কি, হয়তো ওই এলাকার ভিত্তিতে আসবে। ওয়েবসাইট যে কান্ট্রির হবে সেই কান্ট্রি অবশ্যই সিলেক্ট করতে হবে। সিটির কথা বলতেছি আর কি। ওয়েবসাইটে আছে তো নিউ ইয়র্ক। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। পুরো 4টা আমরা নিয়ে নিচ্ছি। এই যে বেস্ট গ্রিন কার্পেট ক্লিনার্স, এটাও নিয়ে নিচ্ছি। দেখেন, কিওয়ার্ড কিন্তু আমাকে অনেকগুলা দিছে, বাট আমি কি সবগুলো কিওয়ার্ড নিতে পারবো? কখনোই নিতে পারবো না। আমাকে সব ভেবে চিনতে তারপরে নিতে হবে যে এটা মিনিংফুল কিনা, বা এগুলো আমার এগুলোর সাথে যায় কিনা। যদি না যায়, উল্টাপাল্টা কিওয়ার্ড হলে সমস্যা। এই যে যেমন এখানে আমি আর পাইলাম না, ঠিক আছে? এখানে আর ওইরকম ভালো কোনো কিওয়ার্ড নাই। এজন্য এটা বাদ দিয়ে এটার সাথে আরো কোনো কিছু অ্যাড করে দেন আমাদেরকে কিওয়ার্ড ম্যানেজ করতে হবে সবগুলো। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা এইভাবে বের করবেন, ঠিক আছে? আমি আরেকটা একটু বের করে দেখাই। আরেকটা সিট কিওয়ার্ড থেকে কয়েকটা বের করে আপনাদেরকে একটু দেখাই। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনারা যেখান থেকে বের করেন না কেন, এই যে টার্গেটেড কান্ট্রি দিয়ে নেবেন। আপনার ওয়েবসাইটটা বা আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট তার লোকেশন যেখানে হবে সেই কান্ট্রি দিয়ে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ না করেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। তো আমরা এটা এক্সেলে এক্সপোর্ট করে নিই।
এখানে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিওয়ার্ড পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনারা 4 ওয়ার্ডের কিওয়ার্ড পাবেন ততক্ষণ পর্যন্ত 3 ওয়ার্ডের কিওয়ার্ড নেবেন না। এই যে এইটাও কিন্তু এই যে লাস্টে ডাল্লাস, এটা টেক্সাসের একটা সিটি, তারপরে এই যে আটলান্টা জর্জিয়ার একটা সিটি। তো এইগুলো আমরা নিতে পারবো না, ঠিক আছে। অস্টিন, তারপরে আশভিল, এগুলো হচ্ছে সব সিটি, বাট এইটার মধ্যে কিন্তু কোনো সিটি নাই এই দুইটার মধ্যে। তো এই দুইটা আমি নিয়ে নিচ্ছি, খুব খেয়াল করবেন সবাই। যেমন কানাডাতে টরন্টো বেশি থাকে, তারপরে ইউকেতে বার্মিংহাম বেশি থাকে, এগুলো অনেক থাকে আর কি। ম্যানচেস্টার থাকে, দেখে নেবেন ভালোভাবে। তারপরে এখানে তো সবগুলোতেই আছে। আচ্ছা, এখানে আপনারা একটু চেষ্টা করবেন যে শুরুতে কোনো কিছু ব্যবহার করার জন্য, ঠিক আছে। যেমন প্রফেশনাল বেসড এগুলা ব্যবহার করবেন, স্কিল্ড এগুলা ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে এই শেষে এগুলো কম আসবে বা আসবে না, এরকম দেখবেন। তো আমি একটু আপনাদের সামনেই ব্যবহার করে দেখি। প্রফেশনাল, তো প্রফেশনাল দিয়ে সার্চ করার পরে দেখেন যতগুলো আসছে আমরা কিন্তু এগুলো সবই নিতে পারি, যেগুলো একেবারে ছোট কিওয়ার্ড ছাড়া মোটামুটি সবগুলাই কিন্তু দেখেন মিনিংফুল আসছে কিন্তু, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো আমরা নিঃসন্দেহে কিন্তু আমাদের এখানে নিয়ে নিতে পারি। তো সেমভাবে আপনারা এভাবে কিওয়ার্ড নেবেন কত, 100 কিওয়ার্ড নেবেন, মিনিমাম 100 কিওয়ার্ড নেবেন। যারা পারবেন আরও বেশি তারা আরও বেশি বের করবেন। দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চের কয়েকটা স্টেপ আছে, যদি আপনারা আজকের এইটা কমপ্লিট করতে পারেন, কিওয়ার্ড রিসার্চের এইটা একেবারেই বেসিক বলতে পারেন, বাট বেসিকের ভিতরেও আপনাদেরকে অ্যাডভান্স দু একটা জিনিস শিখাই দিছি, যেগুলো হচ্ছে যে শর্ট টেল লং টেল কিওয়ার্ড, ওইগুলো আমি সার্চ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই দিছি, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এই বেসিক কাজটা আজকে করবেন, করে আমাকে হোমওয়ার্ক জমা দিবেন, দেন এরপরে আপনাদেরকে সার্চ ভলিউমটা বের করানো দেখাবো। তারপরে হচ্ছে কিভাবে কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি বের করবেন ওইটাও দেখাবো, ঠিক আছে। এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ অনেক গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তারপরে আপনার যদি ওয়েবসাইটটা সিএমএস দেখতে হবে, এটা কি ওয়ার্ডপ্রেসের দিয়ে বানানো নাকি হচ্ছে আপনার কোডিং দিয়ে বানানো। যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ওয়ার্ডপ্রেসের কাজ আপনাদের শিখে ওয়ার্ডপ্রেসটা আপনাদের মডিফাই করতে হবে। আর যদি ওইটা কোডিংয়ের হয় তো সেক্ষেত্রে আপনাকে একটা এসইও সেটআপ গাইডলাইন তৈরি করে দিতে হবে, ওইটা আপনি ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টের যিনি হচ্ছে ওয়েব ডেভেলপার তার কাছে উনি দিয়ে দিবে সেটআপ এসইও সেটআপ গাইডলাইনটা, উনি দেখে দেখে উনি হচ্ছে ওইটা এসইও করবে। বাট এসইও সেটআপ গাইডলাইনটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকেই দিতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আজকের এই বেসিকটা আপনারা অবশ্যই কমপ্লিট করবেন, অবশ্যই অবশ্যই 100টা কিওয়ার্ড আপনারা বের করে দেখাবেন, ঠিক আছে। যদি উল্টাপাল্টা আসে তাহলে আপনারা এই যে শুরুতে সিট কিওয়ার্ডের শুরুতে প্রফেশনাল বেসড স্কিল্ড এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করবেন, তো সেক্ষেত্রে দেখবেন যে লাস্টে সিটি আসতেছে না। আর তাছাড়া সিটি আসলে কিন্তু প্রবলেম হবে। যেমন দেখেন এই যে আমার একটা সিটি চলে আসছে, এই যে অস্টিন, ঠিক আছে, একটা সিটি চলে আসছে। তারপরে সার্ভিস, এটা কোনো সিটির নেম না। ক্লিনিং, এগুলো সিটির নেম না। এগুলো সবই মোটামুটি ঠিক আছে, বাট দুই একটা দেখেন যে সিটির নেম চলে আসছে। তো আপনাদের যেন এইটা না হয়, খুব খেয়াল করে করে মাত্র 100টা কিওয়ার্ডের কথা বলছি, 100টা কিওয়ার্ড আপনারা বের করবেন। কারো কিওয়ার্ডের মধ্যে যেন 2 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড না দেখি, ঠিক আছে। মিনিমাম 3 ওয়ার্ডের কিওয়ার্ড থাকবে, 2 ওয়ার্ডের কিওয়ার্ড যেন কারো কিওয়ার্ডের মধ্যে না দেখি, প্লাস কারো ওয়ার্ডের মধ্যে যেন এই ধরনের ওয়ার্ড না দেখি যে ধরনের ওয়ার্ড আপনার সিট কিওয়ার্ডের সাথে মিলেই না বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যায় না, এই ধরনের কিওয়ার্ড যেন কারোর না দেখা যায়, ঠিক আছে। সবাই রিলেভেন্ট কিওয়ার্ড বের করবেন, প্লাস একেবারে মিনিংফুল কিওয়ার্ড বের করবেন খুব খেয়াল করে করে। তো এতটুকু আপনারা করবেন। দেখেন এই যে শিটে এক্সেল শিটে আসার পরে উপরে জাস্ট সিট কিওয়ার্ড লিখবেন,
পরে কিওয়ার্ড লিখবেন, লেখার পরে এটা একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবেন, করে একটু বড় করে দেবেন, দেন এই পাশে সিট কিওয়ার্ড রাখবেন, এই পাশে কিওয়ার্ড রাখবেন, ঠিক আছে? শীটটাও আশা করি আপনারা সবাই সাজাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্সেলের কাজ মোটামুটি আপনারা সবাই জানেন, বা এমএস ওয়ার্ডের কাজ মোটামুটি সবাই জানেন, ঠিক আছে? আর যদি কেউ না জানেন ইউটিউব দেখে নেন বা আমাদেরকে বললেন, দেখাই দেবো, সমস্যা নেই। আশা করি এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এমএস অফিসের যে ফাইলটা, ওইটা 2007 বা 2010 এই ফাইলগুলো দিয়ে দিতে বলছিলাম, যাদের কাছে নাই, বা গ্রুপে দিয়ে দিতে বলছিলাম, কেউ দেন নাই, ঠিক আছে? যাই হোক, এখন যাদের মিসিং আছে তারা এইবার হচ্ছে সেট আপ দিয়ে ফেলবেন, ঠিক আছে? কারণ এরপর থেকে যতগুলা বা এখন থেকে যতগুলা হোমওয়ার্ক আছে সবগুলোই আপনাদেরকে এই এক্সেলে করতে হবে অথবা ওয়ার্ড ফাইলে করতে হবে, ওকে? তো এই জন্য সবার যেন এগুলা ঠিকঠাক থাকে। কারোর কোনো প্রশ্ন আছে? আমরা কি মানে র্যান্ডম নিজের মতো করে আলাদা ওয়েবসাইট নিব নাকি এই ওয়েবসাইট কি ইয়া করব? যার যেটা ভালো লাগে, বাট এই আমি যে কয়েকটা কান্ট্রির নাম বলতেছি এই কয়েকটা কান্ট্রির ভিতর থেকেই নেবেন। হয় ইউএসএ নেবেন, অথবা হ্যাঁ ক্লাসের রেকর্ড থাকবে, সমস্যা নেই। আপনারা ইউএসএর নেবেন, অথবা কানাডার নেবেন, অথবা ইউকের নেবেন, অথবা অস্ট্রেলিয়ার নেবেন, ঠিক আছে? এই চারটার ভিতরে আপনারা নেবেন, ঠিক আছে? এই চারটার বাইরে নেওয়ার দরকার নেই, আচ্ছা, ঠিক আছে? এই চারটার মধ্যে যার যেটা ভালো লাগে সে সেইটা নেবেন। সার্ভিসটা একটু দেখে নেন বা ওয়েবসাইটটা একটু দেখে নেন। আর এসিআরপি যেটা বললাম, এসিআরপি 10টার পরে যেগুলো আছে ওইগুলোর থেকে নেবেন, ঠিক আছে? ওয়েবসাইটের তো অভাব নাই, 10টার পরে আচ্ছা। যেগুলো আছে ওইগুলো নেবেন। সার্চের যে একটা বিষয়, এই যে আপনি গুগল ইউএসএ দিছিলেন, এরকম ভাবে কি অন্যগুলার ক্ষেত্রেও সেম না? গুগল ইউএসএ যেমন আপনি একটা ওয়েবসাইট বের করতেছেন বা ইউএসএ বেস কোনো কাজ করতেছেন, তখন হচ্ছে আপনার কি করতে হবে, ইউএসএর গুগল ইউজ করতে হবে। তো আপনি হ্যাঁ। বিডি গুগল থেকে ইউএসএর গুগলে সুইচ করবেন, তো কিভাবে করবেন? সার্চ করবেন কি ইউএসএ গুগল, ইউএসএ, এটা সেটিংস থেকেও করা যায়। তো এইভাবেই সবচাইতে সহজ হয়, ইউএসএ গুগল। এই যে আমরা ইউএসএ গুগলের মধ্যে চলে আসলাম। আমরা এখন চাচ্ছি কি ইউকের গুগলের মধ্যে যাব, ইউকে গুগল, এই যে গুগল ইউকে, চলে আসলাম গুগল ইউকেতে। তো এইটাই হচ্ছে আর কি মূলত সিস্টেম, মানে আপনি যে কোনো এরিয়ার মানে গুগলে সুইচ করতে পারবেন, ঠিক আছে? জি। আর কারোর কোনো প্রশ্ন আছে? এখন কি এটার পরে কি ওইটার ক্লাস হবে? মানে গুরুত্বপূর্ণ ইয়া দিবেন বলছিলেন, সিপি এর গুরুত্বপূর্ণ ক্লাস, এটা কি আজকে নাকি অন্যদিন? হ্যাঁ, এখন দেখি যে সবার যদি খুব বেশি ইন্টারেস্ট দেখি তাহলে আজকেই করানোর চেষ্টা করব। দেখেন আমি এখন কি করব বলেন, আসলে আমার যে হেডসেট এটা নষ্ট হয়ে গেছিল। আপনারা কিছু মানুষ হয়তোবা ক্লাসে ছিলেন ওই দিন, আপনারা জানেন যে হঠাৎ করে ভয়েস আসতেছিল না, পরে আমি লিভ নিয়ে নিছিলাম, মানে জি মিটটা ক্লোজ জি। করে দিছিলাম, ঠিক আছে? তো ওই দিন থেকেই সমস্যা হয়েছিল, হওয়ার পরে দেন আমি ওই দিন হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে সব জায়গায় ঘুরছিলাম যে কোথাও ঠিক করা যাচ্ছে না, পরে আর কি করব, পরে আজকে তো শুক্রবার, শুক্রবারেও মার্কেট বন্ধ, পরবর্তীতে এলিফেন্ট রোড গেলাম ঢাকা, ওখান থেকে গিয়ে তারপরে মার্কেট খোলা ছিল, সুভাস্ত মার্কেট, সেখান থেকে আমি নিয়ে আসলাম আজকে, নতুন একটা কিনে আনলাম, ওইটা দিয়ে হচ্ছে মানে ক্লাস করাচ্ছি। তো মাঝখানে আমাদের একদিন যদি মিস যায়, তার মানে অনেক কিছু মিস যাওয়া, ঠিক আছে? অন্তত ওই দিন সিপি এর ক্লাসটা করানো যাইতো কালকে, ঠিক আছে? কালকে সিপি এর ক্লাস করানো যাইতো, জি বা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আজকের আগে আরেকটা হইতো, কিন্তু হইলো না, কি কারণে? যে হেডসেটের কারণে। তো ওই জন্য আর কি আজকে চাচ্ছি যে সিপি এর কাজটাও একটু দেখাই দিতে, কারণ সিপি এরটাও অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর সিপি এরটা শিখলে মোটামুটি ঈদের আগে যদি আমরা একটা দুইটা পেমেন্ট নিতে পারি, ঠিক আছে, তো এটা সবার জন্যই ভালো। জি। জি। ওকে, ঠিক আছে, আশা করি কারোর কোনো প্রশ্ন নাই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে, যদি থাকে তাহলে বলেন এখনই, পরবর্তীতে আর সময় হবে না। আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে ওই টপিক শুরু করে দেন তাহলে। জি, বললাম কি ওইটার জন্য কি আরেক লিংক নাকি এখানে দেখাবে? কি সিপিএ? সিপিএ? সিপিএর জন্য দেখাইতে হলে আরো একটু লেট হবে, কারণ এইটা তো এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে,
হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের যে ক্লাসটা এটা এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে। রেকর্ডটা অফ করব যখন সবার প্রশ্ন করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে রেকর্ডটা অফ হবে। দেন তারপরে কিছুক্ষণ পরে আমাদের সিপি এর ক্লাস হবে, যদিও আজকে প্রচুর রাত হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একবার দেখানোটা বের করে দেন, কোনটা? মানে কিওয়ার্ডটা আরেকবার দেখান। কি দেখাবো? আপনি শুরু থেকে ছিলেন না? না স্যার, মাত্র জয়েন দিলাম। ও আচ্ছা ভাইয়া, মাত্র জয়েন দিলে কিচ্ছু করার নেই। আমি এটা আমার দেখানো দরকার ছিল একটা সিডের, বাট আমি 3টা সিডের কিওয়ার্ড রিসার্চ করে দেখাইছি অলরেডি। ঠিক আছে, আপনি কষ্ট করে ভিডিওটা দেখে নিন। আমি যে এখন ক্লাস শেষ হলে এখনই ভিডিও আপলোড করে দেবো, 1 ঘন্টার ভিতরে আপনারা ইউটিউবে এই ক্লাসটা পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। আর নতুন কিছু দেখাবেন না? নতুন কিছু আজকে জি। না, আজকে তো এই যে কিওয়ার্ড রিসার্চটাই দেখালাম। আচ্ছা, নেক্সট ক্লাস কবে হবে ডিজিটাল মার্কেটিং এর? নেক্সট ক্লাস আবার পরশু দিন। ও আচ্ছা, কালকে কি বন্ধ নাকি? না, কালকে আমাদের সিপিএ নিয়ে কোনো ক্লাস হইতে পারে, বা কালকে দেখা যাচ্ছে যে প্রবলেম সলিউশনের কোনো কিছু করলাম, এরকম। ও আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হলে জানেন তাহলে কালকে করতে পারবো। ডিজিটাল মার্কেটিং ক্লাস তো একদিন পর পর, আপনি এ- কি নতুন মনে হয়? একদিন পর পর, হ্যাঁ একদিন পর পর। ও ডিজিটাল আচ্ছা স্যার, মার্কেটিং এর ঠিক ক্লাস আছে। আজকে আজকে দেখেন, এই যে এই কিওয়ার্ড রিসার্চের কাজটা কতবার ভিডিও দেখতে হয় দেখেন। সবাই কি আর পারবেন সহজে? কিওয়ার্ড রিসার্চ, এই যেই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইলাম, এই জিনিসগুলা এত সহজ না। ঠিক আছে, মোটামুটি কঠিন আছে। আপনারা আপনারা হয়তোবা কিওয়ার্ড রিসার্চ করে একটা হোমওয়ার্ক করতে গেলে মোটামুটি অনেক সময় লাগবে। তো কালকের দিনে আবার যদি আরেকটা ক্লাস করাই, ওইটারও তো হোমওয়ার্ক করতে হবে। তো তখন এটা এলোমেলো হয়ে যাবে। এমনিতেই ধরেন যে 1 সপ্তাহে 2টার বেশি ক্লাস করানো উচিত না, বাট আমি তারপরেও চাচ্ছি যে 3টা করে করাই, যেন তাড়াতাড়ি শেষ হয়। তারপরে দেখি মাঝখানে হয়তো বা এরকমও হইতে পারে যে 3-4 দিনও গ্যাপ চলে যাচ্ছে যদি হোমওয়ার্ক ঠিকভাবে না পাই, কারণ সবাইকে কাজ শিখাই তো আগাইতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আশা করি আর কোনো কারোর প্রশ্ন নাই। আমরা এখানে এই ক্লাসটা শেষ করে দিচ্ছি, রেকর্ডটা অফ করে দিলাম। আচ্ছা, একটু পরে কি তাহলে লিংক দিবেন? হ্যাঁ, একটু পরে লিঙ্ক দেবো। তাহলে যারা আছেন যদি ক্লাসে থাকেন তাহলে সবাই তাহলে আর কি লিংক দিবে, হ্যাঁ?